পৃথিবীর যোগাযোগ মাধ্যমগুলির মধ্যে অন্যতম প্রধান, নিরাপদ এবং ব্যস্ততম হচ্ছে আকাশপথ। আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাস স্টপেজ যেখানে রয়েছে ঠিক সেই জায়গাটিতে, এবং আমি দাঁড়িয়ে রয়েছি যেন এয়ারক্রাফটগুলি নিচে থেকে একটু দেখা যায়। ক্যামেরা প্যান করে রয়েছি যাতে জুম করে সেটা দেখতে পারি। ছোটোবেলাতে আই এম শিওর আমরা সকলেই মনোমুগ্ধ হয়ে দেখতাম এই লোহার যানটি কিভাবে আকাশের বুক চিরে এথানয় হেথানয় তার গন্তব্যের কোথাও চলে যাচ্ছে, এবং আমরা ততক্ষণ দেখতাম যতক্ষণ দৃষ্টির সীমানা পেরিয়ে না যেত। এখানে বাস স্টপে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নাম্বারের বাস যেগুলি শহরের বিভিন্ন দিকে যাবে, এবং যারা বাস নেবেন এয়ারপোর্টে এসে তারা ঠিক এখান থেকেই নেবেন, এবং বিভিন্ন রুটের বিভিন্ন ভাড়া রয়েছে। আজকের আবহাওয়া খুবই সুন্দর, মনোরম, পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকর। তো এই প্রখর রোদের মধ্যে আমি আমার একটি জায়গা বেছে নিলাম এমন যেখানে একটু ছায়া সুশীতল হয়, এবং আমার আজকের এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এয়ারক্রাফট দেখা। কেন দেখতে পেলাম আমরা? এগুলি আসলে রিসাইকেল করা হয়, আর বর্তমানে হংকংয়ের দ্বিতীয় টার্মিনাল, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনাল নির্মাণাধীন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রেন দেখা যাচ্ছে, এবং নির্মাণের যে প্রস্তুতি চলছে সেটা আসলে স্পষ্টই দেখা যাচ্ছে। বাস তার গন্তব্যে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি এয়ারক্রাফট দেখার জন্য। অন্যতম ব্যস্ততম এই এয়ারপোর্টে আপনারা দেখবেন কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি এয়ারক্রাফট উড্ডয়ন করে চলে যাবে তার নিজস্ব গন্তব্যের দিকে, এবং আমি জুম করে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখে চেনার চেষ্টা করুন। এয়ারক্রাফটের ব্যাপারে আমার আইডিয়া, তার সিম্বলের ব্যাপারে আইডিয়া আমার খুব কম। কয়েকটা বাদ দিয়ে বাকিগুলির চিহ্ন দেখে আমি চিনতে পারি না, বাট দেখার মধ্যে অন্য একটি মজা রয়েছে। শুভযাত্রা হোক। মানুষের অসাধ্য কিছু নেই। মানুষ একসময় স্বপ্ন দেখত যে সে আকাশে উঠবে, এবং তার স্বপ্ন সে বাস্তবায়ন করেছে। স্বপ্ন দেখা কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। স্বপ্নই এমন একটা জিনিস যার পিছনে লেগে থাকলে, বাস্তবসম্মত প্রক্রিয়ায় এগোলে তা একদিন সত্যে পরিণত হয়। আজকের এই সুন্দর আবহাওয়াতে একটু শিশু সুলভ আচরণই আমরা করছি বই কি। অনেকে হয়তো বলবেন, ইয়েস, এটা তো নর্মাল, এয়ারক্রাফট আসে যায়, এতে দেখার কি? কিন্তু না, থামুন। এয়ারক্রাফট উড়ে যাচ্ছে, সামনে দিয়ে উড়ে যাচ্ছে, এটা দেখার একটা অন্যরকম অনুভূতি আছে। যারা এই মজাটি উপভোগ করতে চান, ভিডিওটি তাদের জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে এই পরিবেশটি। দূরে পাহাড় আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি নজরুলের ভাষায় বলি, এবং বাসগুলি দাঁড়িয়ে রয়েছে তার গন্তব্যে যাওয়ার জন্য। প্রত্যেকটি বাসের নির্দিষ্ট ভাড়া রয়েছে, রুট রয়েছে, এবং শহরের সকল প্রান্তে তারা যায়। যেমনি করে এই এয়ারক্রাফটগুলি পৃথিবীর সকল প্রান্তে যায়। হংকং কিন্তু আসলে খুবই কানেক্টেড উইথ অল দ্য ওয়ার্ল্ড ডেস্টিনেশনস। ওয়ার্ল্ডের যে ডেস্টিনেশনগুলি রয়েছে, কোন সে জায়গা যেখানে হংকং এয়ারক্রাফট বা হংকং ছুঁয়ে এয়ারক্রাফট না যায়?
আমরা ইতিমধ্যে 2-3টি দেখে ফেলেছি এবং আরও 2-3টি দেখে তারপর আমরা ভিডিওটি শেষ করব। আমার তো মনে হচ্ছিল যে ক্যামেরাটিকে এক জায়গাতে স্ট্যান্ডে সেট করে আমি বসে এই গরমে একটু গ্রিন টি পান করি অথবা একটু রেস্ট করি, কিন্তু এই যে পথ চলা, এই যে যাওয়া আসা, এই জিনিসটা আসলে অনেক সময় আমাকে ভাবুক করে দেয়। এই মর্তে, এই ধরাধামে আমরা আমাদের পদচিহ্ন রেখে যাচ্ছি, মানুষ চলছে, এই মানুষের আসা, এই মানুষের যাওয়া, এখান থেকে সেখানে যাওয়া, সেখান থেকে জীবিকার প্রয়োজনে হোক বা পারিবারিক প্রয়োজনে হোক বা যে কোনো কারণে হোক, মানুষের এই যে চলাচল, এই যে এত আয়োজন, এর কি কোনো মানে আছে? আমরা শুধু জীবনযাপন করে যাচ্ছি। মহান রাব্বুল আলামিন সর্বজ্ঞাত আছেন। ধন্যবাদ।